নারী সুরক্ষা করতে জানেন? কেন? হ্যাঁ, কেন জানেন? আমি এত বছর এসে আপনাদের কখনো দেখিনি, আমি তো চিনি না আপনাদের। আমরা নতুন দলে এসেছি কাজ করার জন্য, যারা করছিল তারা করেনি, আমাদের নতুন যারা করছিল তাদেরকে আমি চিনি, আমি দেখিনি কোনোদিন আপনাদের। যে এই যে এসছেন যে বলছেন যে নারী সুরক্ষা, কিসে মানে কি কোন দিক থেকে সুরক্ষা করেছেন বলুন? আচ্ছা, টিএমসি সরকার আমলে হচ্ছে তো কিছু নারী সুরক্ষা হচ্ছে কি হচ্ছে না বলো? আমরা টিএমসি না, আমরা বিজেপি। আচ্ছা, কার্যকর কাণ্ড হয়েছে তো? প্রত্যেকটা কথা যদি ধরতে হয় তাহলে অনেক কিছু কথা বেরোবে। ঠিক আছে, আচ্ছা আমাদের যে মানে আমরা যে মেয়ে, আমরা ভগবানের আসনে কাকে বসাবো? আমরা নিজের থেকে কাউকে যদি ভগবানের আসনে বসাতে চাই তাহলে আমরা নিজের থেকে বসাবো যে এটা ভগবান, একে আপনারা অতিথি হয়ে এসছেন, আমি আপনাদের যদি মনে করি তাহলে আমি ভগবানের আসনে বসাতে পারি। কেউ যদি ভগবানের ইচ্ছে করে ভগবানের আসনে বসে চড়তে চায় তাহলে সেদিক থেকে আমরা তাকে চিনি না। না, তাহলে আমরা যাকে চিনি, আমরা দিদিকেই চিনি, আমরা দিদিকেই ভোটটা দিতে চাই। টিএমসি বিজেপি আমরা কোনোদিন আজ পর্যন্ত দেখিনি যে টিএমসি বেছে বেছে কাউকে বিজেপি কে দিচ্ছে না, টিএমসি কে দিচ্ছে, বিজেপি কে একটা ঘর দিচ্ছে না, টিএমসি কে দিচ্ছে, মুসলিমদের দিচ্ছে না, হিন্দুকে দিচ্ছে। এটা তো হয়নি, কোনোদিন হয়নি। আপনি পাননি, আপনার পাশে তো পেয়েছে। আচ্ছা বিজেপি, আমি তো টিএমসি করি, তাহলে আমি কেন পাইনি? আমার হয়নি, তাদের তো হয়েছে, আমার হয়নি, এনাদের তো হয়েছে। আমি কাউকে, আমি শুধু ঘরটাই পাইনি। আচ্ছা, ঘরটা কে দিচ্ছে? ঘরটা কিন্তু দিচ্ছে বিজেপি, দিচ্ছে কি প্রধানমন্ত্রী আবাস যোজনা। এরা কেটে বলছে আমরা বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা কোনদিন হয়েছে? আচ্ছা, প্রধানমন্ত্রী দিচ্ছে, প্রধানমন্ত্রী দিয়েছিল, নিয়ে নিয়েছে। আপনারা সেটা আমাকে শিখাতে আসবেন না। দিয়েছিল, নিয়ে নিয়েছে, যেটা আমরা বুঝি, এতদিন বুঝে এসেছি। কলটা কে দিচ্ছে? কে দিচ্ছে? কেন্দ্র সরকারি। কারেন্টটা কার? কেন্দ্র সরকার। শুনুন আমার কথা বলতে দিন। আচ্ছা বলুন। প্রধানমন্ত্রী আবাস যোজনা কোনো ঘর, কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী তারা বেছে বেছে ঘর দিচ্ছে। আচ্ছা, স্বাস্থ্যসাথী প্রকল্প পশ্চিমবঙ্গে চলবে, আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা হয়নি। প্রধানমন্ত্রী বলছে তুমি ভেলোর বেঙ্গালোর যেখানে যাবে আয়ুষ্মান যোজনা কার্ড 5 লাখ টাকা সুবিধা হবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী করতে দেয়নি। একটা কথা জানেন তো, দিদি কোনোদিন বাদ বিচার করে না যে এইটা আমরা ভোট পেলে তাহলে তোমাদের দেবো। আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপ কোনোদিন বাদ দিতে করে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চাই না। আমি ওইগুলো পাঠাবো, খবরগুলো দিদি কোনোদিন বাদ বিচার করে না যে হচ্ছে আমরা মানে এটা দিন, আমরা ভোটটা দিন তাহলে আমরা দেবো। বুঝছেন? কথা বলতে হবে দিদি। আমরা এই যে এসছেন, এই যে আপনাদের সম্বন্ধে আমাদের রাগ আছে বলে আপনাদের বলছি, তাহলে আপনারা এসে আমাদের কথা শুনতে চাইছেন না, চলে যাচ্ছেন। এটা আমাদের লোক কিছু করে না কোনোদিন। ঠিক আছে, আমরা এত বছর এসেছি, আমরা যাকে চিনি তাকেই চিনি, কারণ ওনারা আমাদের দেখে। এটা ঝড় হোক বৃষ্টি হোক, ওনারা আমাদের এসে দেখে। আপনারা কোনোদিন যদি না আছেন তো আপনাদের চিনবো কি করে আমরা? আচ্ছা, টিএমসি আছে তো? আচ্ছা, এইবার এই 2005 সালে 26-এ 5 তারিখের পর সরকার আমাদের ভোট হচ্ছে, আপনি ভোট দিন আর না দিন ভোট হচ্ছে, তারপর ওদেরকে খুঁজে পাওয়া যাবে? ওই টিএমসি লোককে খুঁজে পাওয়া যাবে? দিদি আছে, দিদি থাকবে। আচ্ছা ঠিক আছে, ভালো, ঠিক আছে, এটাই কোয়া গেল। দিদি আছে, দিদি থাকবে। আমরা কি কি দিচ্ছি লিখে রাখুন, ওইটা টিএমসি লোককে বলবেন, মিডিয়া এসে প্রমাণ করে যাবে সত্যিকারে কেন্দ্র সরকার এটা দিচ্ছে কি। আমরা যাকে চিনি, আমরা চিনি, এতদিন চিনি। আপনারা আজকে যে ভোট এসেছেন, আপনারা চলে এসেছেন, হ্যাঁ ভোটেই আসবেন, কখন আসবি? ও তাহলে আগে থেকে জানা দরকার, মানুষ মরে যায় কি বেঁচে থাকে কোনো কিছু জানার প্রয়োজন আছে না? টিএমসি আসে বলছো, তো টিএমসি যখন আসছে আমরা ভোটের প্রচারে আসছি। আপনারা কিসের জন্য এসেছেন? আমাদের সরকার গঠন কেন এসেছেন এখানে? এখান থেকে চলে যান, আপনাদের সাথে কোনো কথা নেই, চলে যান। প্রধানমন্ত্রী যে লাভটা পাচ্ছে, আর দ্বিতীয়বার এখানে আসার চেষ্টা না করে চলে যান। আগেও আপনাদের বলেছিলাম চলে যান। প্রধানমন্ত্রী যে লাভটা পাচ্ছে সেই লাভটা চলে যান, আপনাদের কিছু লাভ আমাদের দরকার নেই, চলে যান। 7 তারিখের পরে আপনি চলে যান। 4 তারিখ কি কোনো যুগ এলেও আমরা আপনাদের চিনি না, চলে যান।